হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি প্যারালাল রেজোন্যান্সের আরো একটি ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে রেজোন্যান্সের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো কোশ্চেনটা দেখে আপনারা কনফিউজড হবেন না, এটা অ্যাকচুয়ালি আজকে সলভ করব আমি এই প্রবলেমটা। বাট এটা রেফারেন্স দিছে বয়েলস্টেডের বইতে, আমাদের এই সেম সার্কিট ব্যবহার করতে বলছে 20.9 আপনারা যা করেছিলেন সেটাই, বাট এখানে ইগনোর করতে বলছে হচ্ছে আমাদের আরএস এর ভ্যালুটাকে। ঠিক আছে, অ্যান্ড কম্পেয়ার রেজাল্টস, এই জিনিসটা শুধুমাত্র পার্থক্য। তো দেখুন, আমরা স্টেপ বাই স্টেপ আগের মতোই দেখুন প্রায় হিসাব করার চেষ্টা করতেছি। প্রথমত আমাদের এফপি বের করতে হবে। তাহলে এফপি ভ্যালুটা জন্য আমরা আগের বার কি করেছিলাম, এফএস আগে হিসাব করেছিলাম। সো এটা হচ্ছে আমাদের 1/2 পাই এলসি। তো একবারে যদি আমি বসাই 1/2 পাই রুট ওভার এল হচ্ছে আমাদের কত, এল হচ্ছে আমাদের 5 ইন্টু 10^3, 5 ইন্টু 10^3। আর সি কত, সি হচ্ছে আমাদের 50 পিকোফ্যারাড। ওকে, তো এখান থেকে যদি আমরা হিসাব করি, আমাদের দেখুন এখানকার ভ্যালুটা আমার আসতেছে 1/2 পাই রুট ওভার, আচ্ছা ক্যালকুলেটার বসাচ্ছি, 1/2 পাই ইন্টু রুট ওভার 5 ইন্টু 10^3 ইন্টু 50 ইন্টু 10^3, সরি 50 ইন্টু 10^12, এটা তবে 10^12 পিকো ফ্যারাড। তো 50 ইন্টু 10^12, তাহলে এটা হিসাব করলে আমাদের 318, 309, 318, 309.886। এবার আমাদেরকে ফার্স্টে আগে দেখতে হবে, ঠিক গত ক্লাসে যা করেছিলাম, আমাদের কোয়ালিটি ফ্যাক্টর দেখতে হবে আগে। কোয়ালিটি ফ্যাক্টরটা আমাকে ডিসাইড করে দেবে এফপি আর এফএস সমান হবে নাকি অসমান হবে। ঠিক আছে, যেটা আগের ভিডিওতেই আপনারা দেখেছিলেন ওই সেম অনেকটা। তো আমাদের কিউএলটা আগে হিসাব করতে হবে। তাহলে তাহলে কিউএলটা যদি আমরা হিসাব করি, কিউএলটা দেখুন আমাদের এটা কত, কিউএল, হ্যাঁ কিউএলটা যদি আমরা হিসাব করি, কিউএলটা অ্যাকচুয়ালি ওইটার মতোই একই ভ্যালুই দেওয়ার কথা। ওকে, তাও চেক করে নিচ্ছি। কিউএলটা হচ্ছে আমাদের কোয়ালিটি ফ্যাক্টর এইটুকু ব্রাঞ্চের জন্য, এই যে সিরিজ এই দুইটা, তাহলে উপরে রিয়াক্টিভ পাওয়ার, সিরিজে আমাদের কারেন্ট যেহেতু সেম থাকে তাহলে রিয়াক্টিভ পাওয়ার হচ্ছে আই স্কোয়ার এক্সএল, তাহলে উপরে শুধু এক্সএল দিলাম, আর নিচে হচ্ছে রিয়াল পাওয়ার আই স্কোয়ার আর এল। তো আই স্কোয়ার উপরে নিচে কাটা, সেই কারণে আমি এই কোয়েশনটা লিখতে পারি। তাহলে এক্সএল ডিভাইডেড বাই আর এল। তাহলে এক্সএল এর জন্য আমার ফ্রিকোয়েন্সি লাগবে, ফ্রিকোয়েন্সি এই যে এখানে বাইর করছেন এটাই, অর্থাৎ 2 পাই ইন্টু 318, 309.886, 2 পাই এফ ইন্টু এল। এল কত আমাদের, এল হচ্ছে আমাদের 5 মিলি হেনরি, তাহলে 5 ইন্টু 10^3 ডিভাইডেড বাই আমাদের কত আর এল। আর এল হচ্ছে এই যে এই রেজিস্টরটা 100 ওহম, তাহলে 100 ওহম, এটাকে যদি ফাইনালি আপনি হিসাব করেন এটার ভ্যালু নিঃসন্দেহে একই 100ই আসবে। ঠিক আছে, আপনি হিসাব করে দেখতে পারেন। তাহলে কোয়ালিটি ফ্যাক্টরের ভ্যালুটা আমাদের 100 আসছে, মানে এটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 10, গ্রেটার দেন 10। তাহলে কিউএল গ্রেটার দেন 10 মানতেছে যেহেতু, তাহলে একেবারে নিঃসন্দেহে এফপি এফএস এফএম তিনটাই সমান। বাট এখানে এফপি চাইছে, এই যে প্রথমে এ নাম্বারে এফপি, তো এফপি ভ্যালুটা আমাদের হবে এফএস এর সমান, এবং সেটা হবে 318, 309.1 হয়ে গেল। এটা এতে কোনো পার্থক্য আমি দেখতে পাচ্ছি না, একই যা আগে হিসাব করেছিলাম সেই অনুযায়ী এটা আসবে 309.886। দেন আমাদের কি হবে, আমাদের দেখতে হবে এবার কিউপি, কিউপি ভ্যালুটা। ওকে, তাহলে কিউপি ভ্যালুটা হচ্ছে আমাদের, কিউপিটা দেখতে হলে আমাদের মেবি ইকুইভ্যালেন্ট সার্কিটটা আগে আঁকায় করতে হবে, তাই না? তাহলে কিউপি ভ্যালুটা আমরা দেখতে হলে আমাদের কি করতে হবে, ইকুইভ্যালেন্ট সার্কিটটা আগে আঁকাতে হবে। ইকুইভ্যালেন্ট সার্কিট হচ্ছে আর, আর এটা হচ্ছে আমাদের কত, এক্সএলএম, সরি এক্সএলপি, আর এদিক দিয়ে হচ্ছে আরেকটা হচ্ছে আমাদের এক্সসি, এক্সসিপি।
তাহলে এখানেও আমাদের কোয়ালিটি ফ্যাক্টরই তো হিসাব করতেছি, তাই না? কোয়ালিটি ফ্যাক্টর কিউপি প্যারালাল রেজোন্যান্সের যে ইয়াটা, সেটা আমরা জানি কি আসে, সিম্পলি উপরে রিয়াক্টিভ পাওয়ার, নিচে হচ্ছে রিয়েল পাওয়ার। তো এখানে আমাদের তিনটা প্যারালাল ব্রাঞ্চের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভোল্টেজ সেম। তাহলে উপরে রিয়াক্টিভ পাওয়ারটা হবে ভি স্কোয়ার ডিভাইডেড বাই এক্সএলপি, আর নিচে হবে হচ্ছে ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। তাহলে ভি স্কোয়ার কাটা গিয়ে উপরে থাকে আর, উপরে চলে যাবে আর, আর নিচে চলে আসবে এক্সএলপি। এই যে এটা এটা এবং এটা একটা একটার উল্টো, কারণ এটা সিরিজে আর এটা প্যারালালে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু খুব বেসিক জিনিস, আপনাকে একটু জানতেই হবে এটা। তাহলে দেখুন আমাদের আর এখন লাগবে। তো আর সমান আমরা জানি আর এস প্যারালাল আর পি, একদম নিঃসন্দেহে আর এস প্যারালাল আর পি। বাট এখানে আর এস এর ইফেক্টকে নেগলিজিবল চিন্তা করতে বলছে। দ্যাট মিনস উপরে শুধুমাত্র আর এর জায়গায় বলবে হচ্ছে আর পি, নেগলিজিবল। ওকে, আর নিচে হচ্ছে এক্স এল পি। তো এক্স এল পি ভ্যালুটা আমার কত আসে? আমরা জানি কিউএল গ্রেটার দেন অর ইকুয়াল টু 10 এর জন্য এক্স এল পি ভ্যালুটা সিম্পলি এক্স এল আছে। তাহলে এই মোটামুটি আমার হয়ে গেল। তাহলে আর পি ভ্যালুটা দেখুন কত। আর পি ভ্যালুটা হচ্ছে আমরা জানি আবার আর এল আমাদের জানা। তাহলে আর পি ভ্যালুটা কিন্তু আমি ডিরাইভ করেছিলাম কত, কিউএল স্কোয়ার আর এল। তাহলে এটা হবে কিউএল স্কোয়ার আর এল ডিভাইডেড বাই এক্স এল। তো আমরা চাইলে আরেকটু ছোট করে ফেলতে পারি। এখান থেকে দেখুন, এটাকে কিউএল স্কোয়ার, কিউএল মানে আবার এক্সএল বাই আর এল বলতে পারি। এটা করলে আরেকটু ছোট হয়ে যায়। তাহলে এক্সএল স্কোয়ার বাই আর এল স্কোয়ার ইন্টু আর এল বাই এক্সএল, আর এল বাই এক্সএল। তাহলে এক্সএল এক্সএল কাটা, উপরে এক্সএল চলে গেল, আর এল কাটা। অর্থাৎ এই ক্ষেত্রে কিউপি আর কিউএল ভ্যালুটা সমান আসতেছে। দেখুন মজার বিষয়টা দেখুন, কিউপি আর কিউএল ভ্যালুটা একদম সমান আসতেছে। তো এক্সএল ডিভাইডেড বাই আর এল, যেটা অ্যাকচুয়ালি এটাই ছিল, কিউএল ছিল। তাহলে এত সমান কিউএল ইজ ইকুয়াল টু, আমাদের কিউএলটা কত পাইছিলাম আগে, 100 পাইছিলাম। অর্থাৎ এই ক্ষেত্রে কোয়ালিটি ফ্যাক্টরটা দাঁড়াবে হচ্ছে 100। তো এখানে এটা কি করছে, কোয়ালিটি ফ্যাক্টর কিউপি ইজ ইকুয়াল টু কিউএল ইজ ইকুয়াল টু 100। ঠিক আছে, দেন আমরা দেখি সি নাম্বারে কি বলছে। সি নাম্বারে হচ্ছে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ তো আই থিঙ্ক এখনই হয়ে যাবে। ব্যান্ডউইথ ইজ ইকুয়াল টু এফপি কিউপি দুইটাই যেহেতু পাইছি, ব্যান্ডউইথ সমান আমরা জানি এফপি ডিভাইডেড বাই কিউপি। তাহলে এফপি হচ্ছে আমাদের কত, 318, 309.886 ডিভাইডেড বাই 100। 100 দ্বারা ভাগ করলে দুই ঘর ডানে দশমিক চলে, বামে দশমিক চলে আসবে, মানে 3183.0, 3183.009 মনে করলাম, 9 এত হার্টজ হয়ে গেল এটা। দেন আমাদের কি বলছে, ডিটারমাইন ভিপি অ্যাট রেজোন্যান্স। আচ্ছা, রেজোন্যান্সে আমরা জানি কি হয়, রেজোন্যান্স কন্ডিশনে আমাদের জেড টিপি ইজ ইকুয়াল টু সিম্পলি দাঁড়ায় হচ্ছে জাস্ট আর। সে আর সমান হচ্ছে এখানে হচ্ছে আর পি, কেননা আর এস কে নেগলিজিবল চিন্তা করতে বলছে। তো এটা আর পি। তাহলে আর পি মানে আমরা জানি হচ্ছে এখানে কত, আর পি মানে হচ্ছে কিউএল স্কোয়ার আর এল। তাহলে কিউএল স্কোয়ার আর এল, তাহলে কিউএল এরও সুন্দর একটা ভ্যালু, 100 এর উপর স্কোয়ার, 100 এর উপর স্কোয়ার, কিউএল হচ্ছে 100, তার উপর স্কোয়ার ইন্টু আর এল হচ্ছে কত, আর এল হচ্ছে 100। তাহলে এটা একটা বড় ভ্যালু দিবে, বেশ বড় ভ্যালু দিবে, 100, বাট রাউন্ড ফিগার, 100 স্কোয়ার ইন্টু 100 মানে হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 10 লাখ, মানে 1 × 10⁶ বলতে পারি। এই জন্য এরা 1 মেগা ওহম দিচ্ছে। ঠিক আছে, তাহলে 1 × 10⁶ এত ওহম হাই রেজিস্ট্যান্স, মানে হচ্ছে 1 মেগা ওহমও বলতে পারি। তাহলে এটাও হয়ে গেল। দেন আমাদের আর কিছু চাইছে, সি নাম্বারে ক্যালকুলেট দি, ও এটা তো সি নাম্বার, এটা ডি নাম্বার করতেছি। জেড টিপি পাইলাম, জেড টিপির সাহায্য নিয়ে আমরা ভিপি বের করবো। তাহলে ভিপি বের করবো কিভাবে, জাস্ট ভিপি ইজ ইকুয়াল টু, আমরা জানি আমাদের কারেন্ট তো একই, এই 2 মিলি অ্যাম্পিয়ারই ঢুকতেছে, যেমনটা আগের ভিডিওতে দেখেছিলেন। অর্থাৎ এদিক দিয়ে আমাদের আই মিলি অ্যাম্পিয়ারই ঢুকতেছে, মানে 2 মিলি অ্যাম্পিয়ার, সরি,
2 মিলি অ্যাম্পিয়ার ঢুকতেছে। তাহলে ভোল্টেজ ইজ ইকুয়াল টু কারেন্ট ইন্টু, এটা তো টোটাল ইকুইভ্যালেন্টটা, ইন্টু রেজিস্ট্যান্সটা বা ইম্পিডেন্সটা যেটাই আপনার বলুন। তাহলে এটা হবে আমাদের 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু 1 মেগা ওহম, মানে 1 ইন্টু 10 টু দি পাওয়ার 6, মানে আমাদের দাঁড়াচ্ছে 2 ইন্টু 10 ইনভার্স 3, মানে 2 মিলি ভোল্ট। না সরি, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 2000 ভোল্ট হবে। ঠিক আছে, তাহলে এটাও আমাদের হয়ে গেল। দেন আমরা কি দেখবো, ই নাম্বারে কি বলছে, কেস দি কার্ভ অফ ডিসি ভার্সেস ফ্রিকোয়েন্সি। তো এটা আগের মতোই সিম্পলি, এটা গত ক্লাসে আপনারা দেখেছিলেন, এফ এর সাথে বি এর কার্ভটা আমাদের কি হয়, এদিকে হচ্ছে ফ্রিকোয়েন্সি আর এইদিকে হচ্ছে আমাদের ভি ভি সি। তাহলে এই কার্ভটা লাইক এরকম। তাহলে এই জায়গাটা আমরা গত ভিডিওতে আমরা দেখেছিলাম, এখানে আমাদের এই পয়েন্টটা হচ্ছে রেজোন্যান্স পয়েন্ট, যেটা হচ্ছে ম্যাক্সিমাম ভোল্টেজ, যেখানে ভোল্টেজটা ম্যাক্সিমাম। ঠিক আছে, এবং রেজোন্যান্স পয়েন্টের সেই ভ্যালুটা কত, আমাদের এই যে এই বড় ভ্যালুটা 318, 309.886 এত হার্জ। এটা হচ্ছে এই পয়েন্ট। আর লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি এবং আপার কাট অফ ফ্রিকোয়েন্সি যেখানে এফপি এফএম এবং এফএস সমান হয়, সেখানে আমরা জানি শর্টে আমরা খুব ইজিভাবে এটা ক্যালকুলেশন করতে পারি। আর সমান না হলে কিন্তু তখন আমাদের ওই বড় ফর্মুলাটা, একটা বড় ফর্মুলা আছে আপনারা জানেন, সেই ফর্মুলাতে অ্যাপ্লাই করতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে F1, এটা হচ্ছে F2, এবং এটা আমি গত ক্লাসেও দেখিয়েছিলাম কিভাবে বের করেছিলাম, সিম্পলি আমাদের ব্যান্ডউইথ থেকে। ব্যান্ডউইথটা আমাদের জানা আছে কত, ব্যান্ডউইথ ব্যান্ডউইথ হচ্ছে 3183.0 এত, মানে এটা ব্যান্ডউইথ আর কি। তাহলে এখান থেকে তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এইটুকু ব্যান্ডউইথ, আর এটা এই পার্টটা, এই রেজোন্যান্স পয়েন্টটা এই ব্যান্ডউইথকে সমান দুই ভাগে ভাগ করে। রিমেম্বার, এটা এফপি ইজ ইকুয়াল টু এফএস ইজ ইকুয়াল টু এফএম এর জন্য, সেই ক্ষেত্রে সমান দুই ভাগে ভাগ করতে সক্ষম এরা। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমাদের F1 ইজ ইকুয়াল টু, অ্যাজ পার ফিগার থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 318 এত, এটা কি ছিল, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি অর্থাৎ এফপি। তাহলে এফপি থেকে আমরা যদি F1 পাইতে চাই, এখান থেকে এইটুকু পাইতে চাই, তাহলে এইটুকু বাদ দিলেই হয়ে যাবে। তো এইটুকু আমরা কি দেখতে পাচ্ছি, ব্যান্ডউইথ ডিভাইডেড বাই 2, ব্যান্ডউইথ ডিভাইডেড বাই 2। তাহলে এটাকে জাস্ট একটু ক্যালকুলেটার হিসাব করে ফেলি, এফপিও জানা ব্যান্ডউইথও জানা। তাহলে দেখুন আমাদের কত আছে, 309.886 মাইনাস ব্যান্ডউইথ কত, 3183.099 ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের দেখুন 316.718 কত হয়েছে এখানে। এটা এখানে দেখি সলিউশন দেয়নি, এরা এখানে সলিউশনটা দেয়নি, ই নাম্বারের সলিউশনটা দেয়নি। আচ্ছা, আমরা এই নাম্বারের সলিউশনটা দেখুন এখানে বের করে ফেললাম, 316.718.33 হার্জ। ওকে, লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি পাইলাম, এবার আমি আপার কাট অফ ফ্রিকোয়েন্সিটাও দেখব। তাহলে এত হার্জ, এবার হচ্ছে আপার কাট অফ ফ্রিকোয়েন্সিটা যদি আমরা দেখতে চাই, তাহলে সেটা বেসিক্যালি আমার হবে F2, এই সাইডে আমি দেখালাম, জায়গা নাই, F2 ইজ ইকুয়াল টু প্যারালাল রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি, এফপির সাথে আপনারা দেখুন চিত্র থেকে ভালো মতো, এফপির সাথে যদি আমরা ব্যান্ডউইথ ডিভাইডেড বাই 2টা যোগ করে দেই, তাহলেই আমাদের আপার কাট অফ ফ্রিকোয়েন্সিটা বেরিয়ে যায়। ঠিক আছে, তো সেটাকে আমি দেখুন সিম্পলি যোগ করে দিলে আমাদের F2টা কত আছে দেখি, 309.886 প্লাস 3183.099 ডিভাইডেড বাই 2। এটাকে হিসাব করলে আমাদের দেখুন আসতেছে 319.901.435 হার্জ। ওকে, হয়ে গেল আমাদের আজকের প্রবলেমটার সলিউশন। তো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে
অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।